বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে বইছে শোক। জেলায় জেলায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। অনেক নেতাকর্মী বুধবার ঢাকায় প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেবেন। এরই মধ্যে তারা বাস রেলপথে ঢাকার উদ্দেশ্যে রওনাও হয়েছেন। চট্টগ্রাম রেল স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা প্রণবেশকে একটু যুক্ত করে নেব। প্রণবেশ চক্রবর্তী, নেতাকর্মীরা কাল দেশনেত্রীর জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন এরকম খবর আমরা পাচ্ছি। কি বলছেন তারা এবং চট্টগ্রাম রেল স্টেশনের পরিস্থিতি বা কি এখন? মাহবুব, চট্টগ্রাম থেকে আজকে দুপুরের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য দুপুরের পর থেকেই বিভিন্নভাবে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। আমি এখন চট্টগ্রাম রেল স্টেশনে আছি। তো এইখানেও এর আগেও যে ট্রেনগুলো ছেড়েছে সবগুলোতেই অতিরিক্ত বগি লাগানো ছিল। কোনোটাতে দুটো তিনটে করে অতিরিক্ত বগি লাগানো হয়েছে। অতিরিক্ত বগি সবগুলোতেই বিএনপির নেতাকর্মীরাই গেছেন বলে এখানে রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আমি এখন যে ট্রেনটির সামনে আছে এগুলো সবগুলোই নির্ধারিত বিএনপির নেতাকর্মীদের জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এই বগিতে আছেন এবং এটি হয়তো 10-15 মিনিট পরে এটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর বাইরেও অনেকগুলো অর্থাৎ বাসে করে ব্যক্তিগত গাড়িতে করে অনেকেই ঢাকার উদ্দেশ্যে গেছেন এবং এখনো যাচ্ছেন। রাত অবধি অনেকেই যাবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে যারা নেতাকর্মী আছে আমি একটু তাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনারা তো ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন, তো চট্টগ্রাম থেকে আরো কি কি উপায়ে যাচ্ছে একটু যদি বলেন। আমরা আমাদের শাসক দল থেকে 3টা এখানে বগির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কেউ বাসে, কেউ রিজার্ভ বাস, কেউ আপনার লোকাল বাস, কেউ আপনার ব্যক্তিগত উদ্যোগে, কেউ হাইসে, মানে যে যেভাবে পারতেছে সেভাবে যাচ্ছে। তবে কারো কারো একটু দুঃখ যে আরেকদিন যদি পরে জানাজা দিত তাহলে দেখা যারা মফস্বল এরিয়ার লোকগুলা তারা যেতে তাদের জন্য অনেক সুবিধা হতো। কিন্তু মফস্বল এরিয়ার লোকগুলোর জন্য মানে ওরা খুব আপসেট যে আমরা মনে হচ্ছে জানাজা পাবো না, যারা আমার নদী পথ পেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা যারা শহর আছি আমরা তো সহজে যাচ্ছি বা বিভিন্ন উপায়ে যেভাবে যাওয়া যাবে। এমনি চট্টগ্রামের বিএনপি অফিস থেকেও আজকে দুপুরে ঘোষণা দেওয়া হয়েছিল যে যারা যেতে চান তারা যাতে দলীয়ভাবে অংশগ্রহণ করেন এবং আমরা তখন থেকে দেখতে পাচ্ছি যে নানানভাবে বিএনপি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তারই ফলশ্রুতিতে আপনি যেমন বলছিলেন যে বিএনপি অফিস থেকে যেভাবে জানানো হয়েছে চট্টগ্রাম অফিস থেকে, তারই ফলশ্রুতিতে এই রেল স্টেশনে নেতাকর্মীরা ভিড় করছেন। আমি একটু রাজশাহীর খবরও জানবো। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে রাজশাহী থেকে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা, এরকম খবর আমরা পাচ্ছি। এরই মধ্যে বাস, ট্রেন সহ ব্যক্তিগত যানবাহনের ঢাকার পথে তারা রওনা দিয়েছেন। এ বিষয়ে খবর রাখছেন সহকর্মী রাশিদুল হক রুশো, আমাদের সঙ্গে এই মুহূর্তে একটু যুক্ত হচ্ছেন। রুশো, নেতাকর্মীরা ঢাকায় আসছেন এরকম খবর আমরা পাচ্ছি। স্টেশনে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং প্রিয় নেত্রী সম্পর্কে তারা কি বলছেন? একই সঙ্গে বাসে যারা আসছেন তাদের সংখ্যাটাও কীরকম, যদি একটু দর্শকদের জানান। দেখুন, বিএনপি নেতাকর্মীদের ভিড়ের কথা আপনি জানতে চাইছিলেন বা তাদের সংখ্যার কথা। তারা যেটি বলছেন যে কদিন আগে তারা ঠিক এরকমই একটি যাত্রা করেছিলেন। সেই যাত্রাটি ছিল একটি আনন্দের। তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা স্বাগত জানাতে যাচ্ছিলেন, কিন্তু আজকে যে যাত্রাটি হচ্ছে সেটি কিন্তু অনেকটাই তাদের কাছে বেদনাবিধুর একটি যাত্রা। এখানে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী রেল স্টেশনে। এখান থেকে কিছুক্ষণ পরে যে ধূমকেতু এক্সপ্রেসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেখানে অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে। এখানে বিএনপি নেতৃবৃন্দ আছেন, তাদের কাছ থেকে একটু আসলে মূলত জানতে চাই এই যে যাত্রাটি তো একটু অন্যরকম, আসলে আপনাদের একটু অনুভূতিটি কেমন লাগছে? এই যাত্রা একটা শোকের যাত্রা। মা মারা গেলে যেমন একটা সন্তানের হৃদয় যেমন ভেঙে চুরমার হয়ে যায়, সেরকম একটা চুরমার হৃদয় নিয়ে
একটা ভঙ্গুর হৃদয় নিয়ে আমরা আজকে ঢাকায় যাত্রা করছি। আমাদের মা মারা গেছে, আমাদের নেত্রী মারা গেছে, বাংলাদেশ আজকে স্তব্ধ হয়ে গেছে। আজকে সারা বিশ্ব থেকে তার জন্য হৃদয় বিদারক যে বিবৃতি আসছে। আজকে আমরা সন্তান হিসাবে আজকে তার জন্য আমরা যে দোয়া করলাম, পৃথিবী দোয়া করলো, বাংলাদেশের মানুষ দোয়া করলো, কিন্তু আজকে তিনি মৃত্যুবরণ করেছেন। এই হৃদয় বিদারক হৃদয়ের স্পন্দন থেকে আমরা আর বলে প্রকাশ করতে পারবো না যে আমাদের হৃদয়টা কতটা ভেঙে গেছে। যেমনটি শুনছিলাম, আসলে আমি যতজন নেতৃবৃন্দের সাথে কথা বলছি সবাই কিন্তু কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হচ্ছেন, তাদের চোখে পানি আসছেন। একটু ছোট করে জানতেই চাই যে আসলে এই যাত্রাটি আসলে আপনাদের ভিতরে কি ধরনের অবস্থা তৈরি করছে? আসলে আমরা খুবই শোকাহত। আমরা এই জন্য শোকাহত যে আমরা বাংলাদেশ বিএনপির যতবার প্রতিটি নেতাকর্মীর একই ধরনের ফিল দেখতে পাচ্ছি। আমরা চট্টগ্রামের খবরও যেরকম জানছিলাম, চট্টগ্রাম থেকেও বিএনপি নেতাকর্মীরা যেমন বলছিলেন তারা শোকে মুহ্যমান, এবং এই শোকের যাত্রা তারা বলছেন যে তারা যে ঢাকায় ফিরছেন, ঢাকায় আসছেন, এটা একটা শোকের যাত্রা তাদের তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ রাশিদুল হক রুশো, সহকর্মী রাশিদুল হক রুশো যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে।